নমস্কার। আজকে তুলা রাশিকে নিয়ে বলবো। তুলা রাশির ক্ষেত্রে শুক্রদেবের রাশি পরিবর্তন। তুলা রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শুক্রদেব। এবার রাশি পরিবর্তন করছে, সপ্তম ঘর থেকে বেরিয়ে একদম অষ্টম ঘরে প্রবেশ করবে, সেটাও নিজের রাশি, বিষ রাশি। তো কীরকম প্রভাব দিবে অষ্টম ঘরে শুক্রদেবের এই অবস্থান নিজের রাশিতে? কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার এ সময়কালে করবে, এগুলো তো তুলে ধরবোই। তার সাথে তুলা রাশির ক্ষেত্রে যে অন্যান্য গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান এবং শুক্রের এই যে পরিবর্তন, এই পরিবর্তনে অন্যান্য গ্রহদের কি সাপোর্ট পাবে, কি পরিবর্তন হতে যাচ্ছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব। রাশি পরিবর্তন করছে, সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে অবস্থান করবে। তো লগ্নকে এখন বলি করবে। অষ্টম ঘরে অবস্থান মানে আয়ু বৃদ্ধির কারক এবং বিপরীত রাজ্য তৈরি করছে এই শুক্রদেব। তো শুক্র অষ্টম ঘরে অবস্থান করছে, এটা ঠিক, কিন্তু অন্যান্য গ্রহদের সাপোর্ট এই সময়কালে মারাত্মকভাবে তুলা রাশি পাচ্ছে। কারণ ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, তার দৃষ্টি রাশির উপরে থাকছে এবং গুরু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র থেকেই নিজের মূল ত্রিকোণ রাশিকেও দেখছে, যেটা হচ্ছে তৃতীয় ঘর ধনুরাশি, এবং পঞ্চম ঘর যেটা কুম্ভ রাশি, শনির রাশি, শনির রাশিকেও দেখছে। তো শনি তো কারো গ্রহ তুলা রাশির ক্ষেত্রে, কিনা? তো শনি অবস্থান করছে ষষ্ঠ ঘরে মীন রাশিতে, গুরুর সাথে একটা ভালো এই সময়কালে কেন্দ্রের সম্পর্ক উঠে এসছে এবং দেবগুরু বৃহস্পতির রাশিকেও দেখছে দশম দৃষ্টি দিয়ে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করে। তো শনি আর গুরুর অবস্থান তো যথেষ্ট ভালো দেখাচ্ছে। এছাড়া অন্যান্য অবস্থান, যেরকম কেতুর অবস্থান, কেতুও তো যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। কেতু অবস্থান করছে নিজের নক্ষত্র মগাতে, লাভের ঘরে, একাধিক লাভ, আকস্মিকভাবে জীবনে লাভ এর রাস্তা তৈরি হওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে। এবং সূর্যদেবের অবস্থান উচ্চ অবস্থায় সপ্তম ঘরে রয়েছে। কেতুর নক্ষত্রে থাকবে 27 তারিখ পর্যন্ত, যেটা অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু, অধিপতি দেবতা অশ্বিনী কুমার, সূর্যদেবেরই সন্তান। আর অশ্বিনী কুমার মানে ঘোড়া, অর্থাৎ ঘোড়ার লাগামও কিন্তু এই সময়কালে রাজার হাতেই থাকছে। অর্থাৎ রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং রাজা কোনো সময় চাইবে না যে কোষাগার ফাঁকা থাকুক। তো কোষাগারে যথেষ্ট বৃদ্ধি হবে এবং উচ্চ দৃষ্টি কিন্তু রাশির উপরে থাকছে। এবং তার সাথে বুধের অবস্থান ভালো। বুধের অবস্থান, বুধ তো ভাগ্যের ঘরের অধিপতি, নিজভঙ্গ রাজ্য তৈরি করে দিচ্ছে ষষ্ঠ ঘরে। কর্মের দিক থেকে ভালো, ইম্পোর্ট এক্সপোর্টের দিক থেকে ভালো। মঙ্গল মঙ্গল হচ্ছে সপ্তমপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি, ষষ্ঠ ঘরে অবস্থান করছে। তো মঙ্গলের অবস্থান বলতে গেলে মোটামুটি ভালোই, গুরুর সাথে গুরুর ঘরে দৃষ্টি থাকছে এবং দ্বাদশ ঘরেও দৃষ্টি থাকছে। দ্বাদশ ঘরে দৃষ্টি থাকছে, রাশির উপর প্রভাব থাকছে। রাশির উপরে তো মঙ্গলের অষ্টম প্রভাব থাকছে। তো মোটামুটি যা দেখতে পাচ্ছি তাতে গ্রহের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। তবে মাঝখানে একটা কালসর্পের মতন প্রভাব আসবে, সেটা নিয়েও আলোচনা করবো তুলা রাশি। তো যাই হোক, শুক্রদেবের এই যে পরিবর্তন অষ্টম ঘরে হচ্ছে, শুক্রদেব তো 3টি নক্ষত্রে অবস্থান করবে। 3টি নক্ষত্র অবস্থান করবে 19 তারিখ থেকে একদম 13ই মে পর্যন্ত। তো প্রথমেই থাকবে হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে 27 তারিখ পর্যন্ত, তারপরে চলে আসবে রোহিণী নক্ষত্রে, চন্দ্রমান নক্ষত্রে, এবং 8 তারিখ পর্যন্ত থাকবে মে মাসের, এবং তারপরে 9 তারিখ থেকে থাকবে হচ্ছে মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। অধিপতি দেবতা হচ্ছে সোম, সোম অর্থাৎ চন্দ্রমা। তো সোম এখানটাতে যে রস পান করে দেবতারা নিজের যৌবনকে অটুট রাখে, সেই সুরার কথা বলা হয়েছে। তো এই যে অবস্থানগুলো, 3টি নক্ষত্রের অবস্থান, এই নক্ষত্রের তো যথেষ্ট ভালো প্রভাব এই সময়কালে এই রাশির উপর যথেষ্ট পড়বে। তো রাশির এই নক্ষত্রে যেরকম ভালো প্রভাব রয়েছে, কিছু দিক আবার নেগেটিভ প্রভাবও রয়েছে, সেগুলো বুঝতে হবে। আর দেবগুরু বৃহস্পতি আর শনি যে অবস্থান, এই অবস্থানে কিন্তু অনেক কিছুই বুঝাচ্ছে। যে নক্ষত্রগুলোতে শনি অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, এবং দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে, এই নক্ষত্র কিন্তু তুলা রাশিকে অনেক কিছু জীবনে বুঝাচ্ছে, শিখাচ্ছে কিভাবে দায়িত্ব কর্তব্য পালন করতে হয় সমাজের প্রতি, নিজের ফ্যামিলির প্রতি, সমস্ত কিছু কিন্তু উঠে আসছে এই সময়কালে তুলা রাশির। এই মুহূর্তেই কিন্তু বিশ্ব রাশিতে নিজের রাশিতে অবস্থান করবে এই শুক্রদেব। তো কৃত্তিকা নক্ষত্রের কথা বলি। কৃত্তিকা নক্ষত্রে যখন সূর্য শুক্রদেব থাকবে 27 তারিখ পর্যন্ত, এই সময়কালে সূর্যও কিন্তু থাকছে হচ্ছে কেতুর নক্ষত্রে। কেতুর নক্ষত্রের সপ্তম ঘরে থাকছে। কেতু আবার অবস্থান হচ্ছে সেই লাভের ঘরে। তো কেতু থাকছে আবার নিজের নক্ষত্র মহাতে, এবং কেতুর তো গুরুবর দৃষ্টি, সেই দৃষ্টি আবার পড়ছে আবার এই সূর্যের উপর। অর্থাৎ সপ্তম ঘরে সূর্যের এই অবস্থান আর অষ্টম ঘরে শুক্রের এই অবস্থান, এই অবস্থানে আকস্মিকভাবে বহু কাজ জীবনে তৈরি হবে। নিজেদের পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করার হয়তো চেষ্টা করছিলেন, যে ভালো জীবনে পার্টনার পাচ্ছিলাম না, বা কোনো
পার্টনার পাচ্ছি, তো সেরকম মানে যাই হোক মানে ফাইন্যান্সার মানে টাকা পয়সা লাগানোর মতো লোক পাচ্ছি না নিজের ব্যবসা, অনেকে থাকে তো, তো সেই জায়গাতে ভালো, কিন্তু এখানে তো আর্থিক দিকটা, আর্থিক সহযোগ বা সহজ মানে এরকম জিনিসটা উঠে আসে, কোনো নতুন পার্টনারের সাথে কোনো চুক্তি হয়ে যাওয়া, আর্থিক আর্থিক দিক, যে আর্থিক দিকে পরিবর্তন, কর্মের ক্ষেত্রে যে রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া, ব্যবসায়িক দিক থেকে একটা উন্নতি এই সময়কালে বুঝাচ্ছে। এবং তার সাথে আবার এটাও বুঝাচ্ছে যে লাভের একাধিক রাস্তা এই সময়কালে তৈরি হয়ে যাওয়া, একাধিক রাস্তা তৈরি হয়ে যাওয়া আকস্মিকভাবে। এছাড়া সরকারি কাগজপত্রের কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে, সরকারি কাগজ যেটা আশা করা যায়নি এরকম কিছু একটা কাগজ, এই সমস্ত জিনিস হয়ে ওঠা। এছাড়া যাদের কোনো ইন্স্যুরেন্সের কাজ, কোনো ইন্স্যুরেন্সের কাজ, তারপরে হচ্ছে কোনো আকস্মিকভাবে কোনো রকম কোনো পরিবর্তনের কাজ, যেটা ট্রান্সফারজনিত কাজ, এই সমস্ত কাজগুলো কিন্তু এই সময়কালে হওয়ার সম্ভাবনা থাকবে। আকস্মিক কাজ, যারা কমিশন এজেন্টে কাজ করছেন এগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে সূর্যের নক্ষত্রে, যেটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে। মোট কথা কৃত্তিকা নক্ষত্রে ব্যবসা বাণিজ্য, সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য এই অবস্থানটা ভালো হচ্ছে। এবং এরপরে রোহিণী নক্ষত্র থাকবে, তো রোহিণী নক্ষত্র মানে চন্দ্রমা, তো চন্দ্রমাকে কিন্তু এই সময়কালে অবশ্যই দেখতে হবে। চন্দ্রমাকে এই কারণেই দেখতে হবে, চন্দ্রমা হচ্ছে মনকে প্রভাবিত করবে শুক্র, আকর্ষণ, তারপরে নিজের প্রতিভা গুণ, এগুলো তো মনকেই আকর্ষণ করে, মনকেই তো প্রভাবিত করে কিনা। তো চন্দ্রমার অবস্থান অবশ্যই দেখতে হবে, জন্মকুষ্ঠিতে চন্দ্রমারও কীরকম অবস্থা রয়েছে। চন্দ্রমা যেরকম থাকবে সেরকম প্রভাব পড়বে। চন্দ্রমা হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি, অর্থাৎ এই সময়কালে কর্মের উন্নতির যোগ থাকছে। কিন্তু যদি আবার দেখা যাবে চন্দ্রমা খারাপ অবস্থায় রয়েছে, তাহলে আবার এই শুক্র আবার পরিবর্তনে নিয়ে আসবে, ঝামেলায় পড়তে পারে এই সময়কালে। তবে পড়ার কথা নয়, কারণ আকর্ষণ যথেষ্ট কর্মক্ষেত্রে উঠে আসছে, প্রতিভা জিনিসটা উঠে আসছে, প্রতিভা গুণ আকর্ষণ এগুলো বৃদ্ধি করাবে কর্মক্ষেত্রে, আয় উন্নতির যোগও থাকছে সময়কালে। তো এই রোহিণী নক্ষত্রে ভিড়কে আকর্ষণ করিয়ে দেবে, ভিড়কে নিজের দিকে আকর্ষণ করিয়ে দেবে, খুব ভালো অবস্থান কর্মক্ষেত্রে। এবং এরপরে মৃগশিরাতে আসবে, মৃগশিরাতে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত থাকবে। মৃগশিরা অর্থাৎ হরিণ, হরিণের মাথা দুটি সিং, এটাই তো একটা চিহ্ন। তো হরিণও এই সময়কালে ছোটাছুটি, তো নিজের কর্মক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট পুরুষার্থ পরাক্রম করবে এই তুলা রাশি। নিজের প্রতিভা, নিজের গুণের দ্বারা যেগুলো কাজ হচ্ছিল না, দীর্ঘদিন ধরে কোনো সংঘর্ষের মধ্যে ছিল, পাওয়া যাচ্ছিল না, সেই কারণে নিজের প্রতিভা, নিজের গুণ দেখিয়ে সেই কাজগুলোকে হাসিল করা, এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। এই সময়কালে এগুলো কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে মৃগশিরা নক্ষত্রে। এবং এই সময়টাও কিন্তু আবার শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গা বলতে গভীর শিক্ষা, রিসার্চ জাতীয় বিদ্যা, গবেষণা, এগুলো কিন্তু বুঝাচ্ছে। কারণ হরিণের কস্তুরীতেই থাকে হচ্ছে ওই হরিণের কস্তুরীতে, হরিণের নাভিতে কস্তুরী থাকে, তো কস্তুরীর গন্ধেও কিন্তু হরিণ ছোটাছুটি করে যে কোথা থেকে গন্ধ আসছে। একটা খোঁজ প্রকৃতি, বিজ্ঞানী, একটা বলতে গেলে যে রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য অবস্থান ভালো। আবার প্রশাসনিক দিক থেকেও ভালো, সিআইডি সিবিআই এগুলো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য অবস্থান ভালো। তো ভালো ভালো তো সবই বলে গেলাম। এবার কৃত্তিকা নক্ষত্রের যে নেগেটিভ প্রভাব, এই সময়কালে দাম্পত্য জীবনের উপর একটা রবাবদারি ভাব, এগুলো মানে দিক থেকে সাবধান, না তো দাম্পত্য জীবন অশান্তির কারণ হবে। এই জায়গাটা বিশেষভাবে মেনটেন। এবং পার্টনারশিপে যারা মানে ব্যবসা বাণিজ্য করে আসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এগুলো দিক থেকে বিশেষভাবে সাবধান। অর্থাৎ নিজের ব্যবহার, নিজের শালীনতা, ভদ্রতা, এগুলো দিক থেকে সাবধান। এবং এই যে শনি নিজের নক্ষত্র অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ, এবং গুরু যে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে, এই নক্ষত্র দুটো কিন্তু বুঝাচ্ছে এই তুলা রাশিকে যে কোনো কাজ করতে গেলে মুখের কথা দিয়ে হবে না, কাজ করতে হবে ডকুমেন্টেন্সি দিয়ে, কাগজপত্রকে গুরুত্ব দিতে হবে। এই সময়কালে বহু রকম বিদেশ সংক্রান্ত কাজ হবে, কিন্তু কি মুখের কথা নয়, মুখের কথায় কারো বিশ্বাস হবে না, দায়িত্ব কারো নেওয়া যাবে না, কাগজপত্র হচ্ছে মেন জিনিস, এগুলো ঠিক রাখতে হবে। রোহিণী নক্ষত্রে সব ভালো, কিন্তু চন্দ্রমা যদি খারাপ অবস্থায় থাকে তাহলে মনকে বিশেষভাবে মানে করবে, কর্মক্ষেত্রে ব্যভিচার নিয়ে চলে আসবে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ধরিয়ে দিবে, অতএব নিজের চরিত্র, নিজের কলঙ্কও ডেকে নিয়ে আসতে পারে, অতএব এদিক থেকে সাবধান। আর মৃগশিরাতে যখন থাকবে, মৃগশিরা নক্ষত্র বিশ্বাস উন্নতির যোগ, কিন্তু মেন জিনিস কি বিশ্বাস। মৃগশিরা নক্ষত্রে মানে এই অবস্থান তুলা রাশির ক্ষেত্রে মারাত্মক অবস্থান হতে আছে, যাকে গভীর বিশ্বাস করবে সেই হয়তো হাত তুলে দিবে ফিনিশিং। অতএব এই জায়গাটা সাবধান মৃগশিরা। আর মৃগশিরা নক্ষত্রের চিহ্ন হচ্ছে হরিণ, হরিণ সহজে কিন্তু কাউকে বিশ্বাস করতে চায় না, আর যদি বিশ্বাস করে তাহলে হরিণের সাথে কিন্তু বিশ্বাস ভঙ্গের ব্যাপার উঠে আসে, যার জন্য এই জায়গাটাতে কাউকে গভীর বিশ্বাস করা যাবে না। সেটাও বলে দিচ্ছে কর্মক্ষেত্রে প্রেম, ভালোবাসা, দায়িত্ব, এগুলোর দিক থেকে দূরে, টাকা পয়সার দিক থেকে দূরে। তো এরকম জিনিস কিন্তু যে গভীর বিশ্বাসঘাতকতার কারণ হতে পারে এই মৃগশিরা নক্ষত্র। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা বজ্রকবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন, সাদা জিনিসটাকে বেশি ব্যবহার করবেন, সাদা পোশাক বেশি পরবেন। তারপরে যে কোনো কাজ করতে গেলে দইয়ের ফোঁটা অবশ্যই কপালে লাগাবেন,
এবং ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, দেখবেন বহু কাজ ভালো মতন করেই পার হবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।